পৃথিবীর রাস্তা বড়ই সংক্ষিপ্ত। সমস্ত শখ, সমস্ত স্বপ্ন, সমস্ত আহ্লাদ জাস্ট একটা শব্দে সব নিমজ্জিত হয়ে যাবে। একটা শব্দের কারণেই সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। চলে যেতে হবে সেই গহীন কবরের মধ্যে। কি শব্দ? রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাকেও মৃত্যুবরণ করতে হবে যদি তোমার ভিতরে প্রাণ থাকে। তো আমার ভিতরে প্রাণ না থাকলে আমি চলতেছি কিভাবে, হাঁটতেছি কিভাবে, আমি খাচ্ছি কিভাবে? কিন্তু সেই মৃত্যুর কথা আমরা ভুলে গেছি যে মৃত্যু নামক একটা জিনিস আমাদের কাছে আসবে। মালাকুল মউত আমাদের কাছে আসবে। সবকিছু ভুলে গেছি। রবের ভয় আমাদের ভিতরে নাই। জাহান্নামের আগুনের ভয় নাই। কোনো কিছুই আমাদের ভিতরে নাই। তাহলে আমরা দুনিয়ার মধ্যে টিকতেছি কিভাবে? কোন আশায়, কিসের নেশায় এবং আমাদেরকে কিসের রব্বে কারিমের সেই ভাবনা থেকে, চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখতেছে। আমরা ভুলে গেছি যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব কি করতে হবে কিছুই জানি না। ফজরের নামাজ পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না। নামাজের কোনো খোঁজখবর আমাদের ভিতরে নাই। কি যে করতেছি আমরা নিজেরাও বুঝতেছি না। যে ব্যক্তিটা গরমের সময় উঠে ফজরের নামাজ পড়তে পারে না, সে ঠান্ডার সময় কিভাবে ফজর নামাজ পড়বে? আপনি চিন্তা করেন। আর এই যে ঠান্ডার মধ্যে ফজরের নামাজ পড়া এবং তার সুবাতাস, তারপরে যে সুবাতাসটা এটা যে নেওয়ায়, এটা যে কত বড় একটা রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন, এটা আপনি বুঝবেন না। এটা যারা নামাজি তারা বুঝবে। আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহা। আল্লাহ রাসূল বলতেছেন ফজরের পর যে স্নিগ্ধতা, এটা তোমাদের জন্য রহমত। এজন্য রবের জবান থেকে যেহেতু রহমত বেরিয়েছে, এটা আস্বাদন করার জন্য হলেও আপনাকে অন্তত নামাজটা পড়া দরকার।